হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব, অর্থাৎ আলোচ্য বিষয় হবে কনভার্সন। কারণ এর আগের ভিডিওতে বা কন্টেন্টে আমি কনভার্সনের সেকশনটা আলোচনা করেছি আন্ডার সেকশন 4C এর সাবসেকশন 2 পর্যন্ত। এরপরে সাবসেকশন 3 থেকে আজকে আলোচনা করব যে শ্রেণী পরিবর্তনের সাবসেকশন মানে হচ্ছে 2 এ পরে সাবসেকশন 3 তে কি বলছে। বলছে এভরি অর্ডার আন্ডার সাবসেকশন 2 ডাইরেক্টিং চেঞ্জ, conversion or alteration shall specify the date from which such change, conversion or alteration shall take effect। মানে সাবসেকশন 2 এ যে কনভার্সনের জন্য যে অর্ডারটা দেবে সেই অর্ডারটার মধ্যে কবে থেকে ওইটা লাগু হচ্ছে, মানে কবে থেকে কনভার্সন হচ্ছে সেটা কিন্তু বলে দেবে। মানে এফেক্টেড ডেটটা কিন্তু মেনশন করে দেবে। কনভার্সনস অর অল্টারেশন শ্যাল টেক এফেক্ট, মানে কোন ডেট থেকে কনভার্সনটা হচ্ছে সেটা কিন্তু ওই চেঞ্জ বা অর্ডারের মধ্যে, ওই যে অর্ডারের কপির মধ্যে বলে দেবে যে কোন ডেট থেকে কনভার্সনটা হচ্ছে। তারপরে সাবসেকশন 4 এ হচ্ছে কপি অফ দ্য অর্ডার পাসড বাই দ্য কালেক্টর। মানে একটা অর্ডার কালেক্টর পাস করেছে ডাইরেক্টিং চেঞ্জ, কনভার্সন অর অল্টারেশনস ইফ এনি আন্ডার সাবসেকশন 2। অর্থাৎ সাবসেকশন 2 এ কালেক্টর একটা অর্ডার পাস করেছে, সেক্ষেত্রে or in an appeal therefrom shall be forwarded to the revenue officer referred to in section 50 or 51 as the case may be, and such revenue officer shall incorporate in the record of right changes effect by such order and revise the record of right in accordance with such order। মানে অর্ডার দেবে কালেক্টর, কিন্তু কালেক্টর কি করবে, এই অর্ডারটাকে যে রেকর্ড অফ রাইটের মধ্যে যে ইনকর্পোরেট করবে, অর্থাৎ রেকর্ড অফ রাইটের মধ্যে যে অর্ডার অনুযায়ী যে চেঞ্জ করবে। যেমন ধরা একটু খুলে বা ডিটেলসে বললে আপনি বুঝতে পারবেন বা বুঝতে সুবিধা হবে। যেমন একটা শালি জমি থেকে ওটা বাস্তুতে রূপান্তরিত হচ্ছে। এবারে সেক্ষেত্রে কি করছে কালেক্টর, সমস্ত কিছু ইনকোয়ারি করে দেখে শুনে কালেক্টর সেটাকে অনুমোদন দিয়ে দিল, একটা অর্ডার দিয়ে দিল। এবারে সেই অর্ডারটার ভিত্তি করে যে বিএলআরও তে যে রেভিনিউ অফিসার থাকবে আরো, সে কি করবে ওই রেকর্ড অফ রাইটে আন্ডার সেকশন 50-51 এ সে ওই শ্রেণী পরিবর্তনটাকে করে দেবে। মানে রেকর্ড অফ রাইটে আমাদের শালি থেকে চেঞ্জ হয়ে বাস্তু হয়ে যাবে। যখন আপনি ওইটাকে সার্চিংটাকে তুলবেন বা পর্চা বার করবেন তখন দেখবেন আর ওইটা শালি নেই, অর্থাৎ ওইটা পরিবর্তন হয়ে গেছে। ওইটা কে করবে হচ্ছে আপনার রেভিনিউ অফিসার করবে। কোন সেকশনে করবে, তাহলে হচ্ছে আন্ডার সেকশন 50 আর 51। কার অর্ডারের ভিত্তি করে করবে, কালেক্টরের অর্ডারের ভিত্তি করে। তাহলে অর্ডারটা কে করবে, কালেক্টর করবে। তারপরে আন্ডার সেকশন 4A কি বলছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং টু দ্য কন্ট্রারি কন্টেন্ট ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইনফোর্স। মানে যে কোনো আইনে যাই বলা থাকুক না কেন, নট উইথস্ট্যান্ডিং এনিথিং টু দ্য কন্ট্রারি কন্টেন্ট ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইনফোর্স। যে কোনো আইনে যাই বলা থাকুক না কেন, where the approval of the appropriate departments of the state governments or the local authority in respects of any scheme or project or permissions of the appropriate departments of the state governments or a local authority in respects of constructions of a building or any other permissions to construct any business or carrying on any activity। মানে এখানে বলছে যে স্টেট গভর্নমেন্টের যে একটা ডিপার্টমেন্ট বা লোকাল অথরিটি কোনোভাবে
সে পারমিশন বা অনুমোদন দিতে পারবে না কখন, যে ইন রেসপেক্টস অফ কনস্ট্রাকশনস অফ বিল্ডিং, যখন যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হয়। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ যদি বিল্ডিং যদি মানে হচ্ছে কনস্ট্রাকশন হয় বা তৈরি হয় বা নির্মাণ হয়, সেক্ষেত্রে কিন্তু মানে স্টেট গভর্নমেন্টের কোনো অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট বা লোকাল অথরিটি কোনো পারমিশন দিতে পারবে না, এনি আদার পারমিশনস টু কনস্ট্রাক্ট এনি বিজনেস, এবং সেখানে ব্যবসা করারও কোনো অনুমোদন দিতে পারবে না, ক্যারিং এনি অ্যাক্টিভিটি, মানে এখানে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার সে অনুমতি দিতে পারবে না। তাহলে কি আবার সাবসেকশন 4 ক্লজ এ তে বলছে ইনভলভ চেঞ্জ অফ এরিয়া অফ এনি প্লট অফ ল্যান্ড or change of such plot of land or conversion of the same mentioned in subsection 1. যদি না ওই সাবসেকশন 1 এ যে অ্যাপ্লিকেশন না করে থাকে, involves change of area of any plot of land, character of such plot of land or conversions of the same as mentioned in subsection 1. যদি সে সাবসেকশন 1 অনুযায়ী দরখাস্ত করে না থাকে, আর এখানে হচ্ছে সাবসেকশন 4A ক্লজ দিয়ে বলছে অ্যামাউন্ট টু ইউজিং অফ এনি প্লট অফ ল্যান্ড হ্যাভিং এনি ওয়াটার বডি of any description or a size in a manner that degrades or destroy directly indirectly as such water body, এবং সেখানে সেই বিল্ডিং কার্য নির্মাণ করতে গিয়ে যদি ডাইরেক্টলি মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোনো জলাশয়ের ক্ষতি হয়, সেক্ষেত্রে কি হবে, no such approval or permissions of the appropriate departments of the state governments or local authorities shall be made. এবং সেক্ষেত্রে কি হবে, যদি কোনো জলাশয়ের ক্ষতি হয়, সেক্ষেত্রে কি হবে, স্টেট গভর্নমেন্টের কোনো লোকাল অথরিটি হচ্ছে কোনো পারমিশন বা অনুমোদন দিতে পারবে না, আনলেস দ্য অর্ডার অফ দ্য কালেক্টর ডাইরেক্টিং চেঞ্জ, কনভার্সন অর অল্টারেশন। যদি না কালেক্টর অর্ডার দেয়, মানে কালেক্টরের অর্ডারটা, কনভার্সনের অর্ডারটা কিন্তু এখানে ম্যান্ডেটারি, অর্থাৎ কালেক্টরকে অর্ডারটা দিতে হবে, তবেই কিন্তু আপনার স্টেট গভর্নমেন্টস আর লোকাল অথরিটি কনভার্সনের জন্য চেঞ্জ করতে পারবে, মানে হচ্ছে কনভার্সনস অর অল্টারেশনস অফ সাচ প্লট অফ ল্যান্ড অর প্লট অফ ল্যান্ড হ্যাভিং এনি ওয়াটার বডি অফ any description or a size as the case may be under subsection 2 is obtained. এবং সেক্ষেত্রে এটাই বলতে চাইছে যে আপনার সাবসেকশন 2 এ যে কালেক্টরকে অনুমোদন দিতে হবে, অর্থাৎ কালেক্টর যদি অনুমোদন না দিয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মানে হচ্ছে মানে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু কোনো রকম কোনো পারমিশন দিতে পারবে না। এখানে প্রথমেই প্রাধান্য দেওয়া হচ্ছে কালেক্টরকে। তারপরে সাবসেকশন 5A ক্লজ এ বলছে উইদাউট প্রিজুডিস টু দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস সেকশন, মানে এই সেকশনগুলোতে মানে সাবসেকশন মানে হচ্ছে আপনার সাবসেকশন 4C তে যে সমস্ত যা কিছু আলোচনা করা হলো, মানে হচ্ছে সেই সেকশনের কোনো ক্ষতি না করে, অর্থাৎ সেই সেকশনকে ভায়োলেশন না করে, অর্থাৎ সেই সেকশনকে কন্ট্রাডিকশন না করে, হোয়ার এনি প্লট অফ ল্যান্ড হ্যাজ বিন চেঞ্জ অর কনভার্টেড অর অল্টার্ড ভায়োলেশনস অফ দিস সেকশন, মানে এই সেকশনের ভায়োলেশন করে যদি কোনো কনভার্সন হয়ে থাকে, এই সেকশনের ভায়োলেশন করে যদি কোনো কনভার্সন হয়ে থাকে, ইফ দ্য কালেক্টর অন হিজ ওন মোশন অর অন রিসিভিং ইনফরমেশন ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট ইজ নেসেসারি সো টু ডু ইন পাবলিক ইন্টারেস্ট, এবং সেই ইনফরমেশনটা যদি কালেক্টর নিজে থেকে পেয়ে থাকে বা কেউ ইনফরমেশনটা দিয়ে থাকে কালেক্টরকে, যে কোনোভাবেই কালেক্টর পেয়ে থাকুক না, সেক্ষেত্রে কি করবে, ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট ইজ নেসেসারি টু ডু সো ইন পাবলিক ইন্টারেস্ট, যে এটা মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্টের জন্য করা হচ্ছে,
মানে জনস্বার্থে এখানে একটা ইন্টারেস্ট আছে, জনগণের ইন্টারেস্ট আছে, সেই স্বার্থে করা হচ্ছে বা করা হয়েছে। কিন্তু যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার আন্ডার সেকশন 4C এর ভায়োলেশন করেছে। সেক্ষেত্রে কালেক্টর কি করবে? তাহলে হচ্ছে of the opinion it is necessary to do so in public interest, he may make an order directing a riot or levy for restorations of the original character of the concerned land within a specified time। তাহলে সেক্ষেত্রে কি করবে? কালেক্টর কি করবে? একটা অর্ডার করবে কি ওই রায়তকে, মানে জমির মালিককে এবং লেজিকে। লেজি মানে হচ্ছে যে জমির মালিক যদি কাউকে লিজ দিয়ে থাকে, অর্থাৎ যিনি লিজ নেয় তাকে কিন্তু এখানে লেজি বলা হচ্ছে, আর যিনি লিজ দেয় তাকে কিন্তু লেজর বলা হচ্ছে। এখানে লেজিকে বা রায়তকে কালেক্টর কি বলবে? ওই যে রেস্টোরেশন, মানে যেমন জলাশয় ছিল সেই জলাশয় বা সেই জায়গাতে পূর্বের যে অবস্থা ছিল সেই পূর্বের অবস্থায় রূপান্তর করতে হচ্ছে কালেক্টর নির্দেশ দেবে উইথিন আ স্পেসিফাইড টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যে একটা সময় দিয়ে দেবে, আপনাকে 2 মাস সময় দেওয়া হলো, অর্থাৎ আপনি যে মানে হচ্ছে কনভার্সন করেছেন এই কনভার্সনটা আপনি WPLR অ্যাক্টের আইন অনুযায়ী করেননি, অর্থাৎ আপনাকে 2 মাস সময় দেওয়া হলো। যেমন আপনার আগে ছিল ল্যান্ডটার ক্যারেক্টার, সেই শ্রেণীতে আপনি পুনরায় আবার রূপান্তরিত করুন। তারপরে এখানে হচ্ছে সাবসেকশন 5B ক্লজ দিয়ে বলছে অন রিসিপ্ট অফ দ্য অর্ডার the riot of the lessee shall restore the original character of the plot of land at his own cost within such time। এবং সেই অর্ডারটা পাওয়ার পরে যে রায়ত এবং লেজি সে ওই সময়ের মধ্যে মানে যেই সময়টা কালেক্টর নির্ধারণ করে দেবে সেই সময়ের মধ্যে লেজর বা লেজি বা রায়ত ওই জায়গাতে নিজের খরচায় সে ওই জায়গায় রূপান্তরিত করবে, অর্থাৎ পূর্বে যেই শ্রেণীটা ছিল সেই শ্রেণীতে আবার পুনরায় রূপান্তরিত করবে। সেই খরচাটা বহন করবে কে? যে করেছে পরিবর্তনটা, অর্থাৎ রায়ত বা লেজি। If the riot or lessee fails to comply with the order, মানে যদি রায়ত এবং লেজি ওই অর্ডারটাকে মান্যতা না দেয়, মানে সেই শ্রেণী পরিবর্তন যে করেছে আইন অমান্য করে পুনরায় যদি আগের অবস্থায় ফিরিয়ে না আনে বা অর্ডারটা যদি কালেক্টরের না মানে, দা কালেক্টর মে টেক অ্যাকশনস ফর রেস্টোরিং দ্য অরিজিনাল character of such plot of land and realize the cost for restorations from the riot or the lessee। মানে কালেক্টর কি করবে? নিজে থেকে ওইটাকে রেস্টোর করে দেবে, যে অবস্থায় ছিল কালেক্টর সেই অবস্থায় নিজে থেকে হচ্ছে আপনার কালেক্টর করে দেবে। তাহলে এখানে হচ্ছে এবং একটা যে টাকা যে খরচা হবে সেই টাকাটা কে দেবে? সেই টাকাটা দেবে হচ্ছে রায়তের কাছ থেকে নেবে, না হলে লেজির কাছ থেকে নেবে। কে নেবে? কালেক্টর নিয়ে নেবে, কালেক্টর নিজে করে নেবে, করে নিয়ে সেই যে খরচাটা হবে সেই ব্যয়টা কিন্তু রায়ত বা লেজির কাছ থেকে নিয়ে নেবে। ইফ দ্য রায়ত অর লেজি ফেলস টু পে দ্য কস্ট অফ রেস্টোরেশন, যদি ওই রায়ত বা লেজি সেই টাকাটা দিতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্য কালেক্টর মে রিয়েলাইজ দ্য cost as a public demand in accordance with the provisions of the West Bengal Public Demands Recovery Act 1930। অর্থাৎ কালেক্টর কি করবে? সেই টাকাটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট যে আছে 1913 সেই আইন অনুযায়ী কালেক্টর ডিমান্ড করবে কার কাছ থেকে? লেজি বা রায়তের কাছ থেকে। এবারে সাবসেকশন 6 এ বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস সেকশন, মানে আগের সেকশনে যা বলা হয়েছে where any plot of land not exceeding 0.03
acres situated in the areas falling within the local limits of any municipal corporation or municipality or any plot of land not exceeding মানে 0.08 acres হচ্ছে acres situated in the area not falling within the local limits of municipality, corporations or a municipality. যদি মিউনিসিপ্যালিটিতে এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি জমির পরিমাণটা কত হবে না, যে হচ্ছে আপনার 3 শতক মানে হচ্ছে 0.8 একর্স মানে হচ্ছে 0.03 একর্স মানে হচ্ছে 3 শতক বা 3 ডেসিমেল। আর যদি মিউনিসিপ্যালিটি এলাকায় যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার 8 শতকের বেশি হবে না। সিচুয়েটেড ইন দ্য এরিয়া not falling within the local limits of the municipal corporations or municipality other than any plot of land having water body of any character or modes of use of such plot of land in violations of this provision। মানে সেই যে পারমিশন যে দেবে সেই পারমিশন যে দেবে এবারে কতটা জায়গার মধ্যে যে আপনার সীমাবদ্ধ থাকবে, যদি সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 0.03 একর্স মানে হচ্ছে 3 শতক, এবং যদি মিউনিসিপ্যালিটি এরিয়া না হয় বা অঞ্চল, দেখে ইনডাইরেক্টলি আপনাকে বুঝে নিতে হবে যে যদি মিউনিসিপ্যালিটি এরিয়া না হয় তাহলে নিশ্চয়ই অঞ্চল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এরিয়াটা কোনোভাবেই 8 শতকের বেশি হবে না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।